সরলকরণ কি লেখা আমাদের 12 নম্বরে দেওয়া আছে এই যে প্রশ্ন দেওয়া আছে এটাকে আমাদের সরল করতে হবে সরলের মধ্যে আমরা কিছু মৌলিক বিষয় আমাদের সবাইকে জানতে হবে এগুলো আমরা ক্লাস 4 5 দুই ক্লাসে আমরা করছি এখন ক্লাস 6 এ তোমরা এটা করবা তবে এটা আরেকটু বিস্তৃত এখানে তোমরা আমি সহজে বলি যেমন আমাদের কয়েকটা বিষয় তোমরা শুধু মনে রাখবা প্রথম কাজ হচ্ছে আমরা বন্ধনী দেখব কি দেখব বন্ধনী হলো তিন ধরনের একটা হলো প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এই হলো প্রথম কাজ আমাদের দেখা আর এরপরে কাজ হচ্ছে আমরা এর কাজ আগে করব কিসের কাজ এর কাজ তারপর হলো ভাগ গুণ যোগ বিয়োগ ঠিক আছে না এটা আমরা পর্যায়ক্রমে কাজ করব এবং আমরা এটা আগের ক্লাসে করতে হচ্ছে একটা সংকেত আছে বদমাস কি আছে মানে ওই সূত্র দিয়ে আমরা কোনটা করে কোনটার কাজ করা এটা আমরা শিখছি যাক এখন আমরা দেখো আমরা যদি এটা সমাধান করি প্রথম কাজ হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ সমস্ত ভেঙে ফেলা এখানে কত হবে আমাদের 23 কে 23 আর 23 এর 20 যোগ করলে কত হয় 43 আচ্ছা স্যার বলো লবের সাথে যোগ করব গুণফল মানে আমাদের পূর্ণ সংখ্যা আর হলো হর গুণ করব গুণ করার পরে গুণফলকে লবের সাথে কি যোগ করব গেল এবার এখানে হলো আবার আমাদের হর হলো 16 লিখলাম 4 16 কত 4 16 64 16 নাম্বার দ্বারা আমরা পারি 4 16 64 64 কাছে 5 যোগ করলে 65 66 67 68 69 কত হলো 69 আমরা লিখলাম এখানে 6 তারপরে ভাগ এবার হলো দ্বিতীয় বন্ধনী এখানে আমাদের হর হলো 8 8 এর 8 8 এর 3 যোগ করলে 9 10 11 এর এখানে আমাদের হর হচ্ছে 2 5 দুগুণে 10 10 এর আগে 11 যোগ প্রথম বন্ধনী 7 ভাগের 5 বিয়োগ 14 ভাগের 3 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী আচ্ছা এখন আমরা আমাদের নিয়ম অনুযায়ী যেটা দেখলাম যে আমাদের প্রথম বন্ধনীর কাজ করতে হবে মানে 5 ব্র্যাকেট তাহলে প্রথম বন্ধনীর মধ্যে আবার দেখতে হবে কি কি আছে এখানে যদি একটা আছে বিয়োগ এজন্য আমরা প্রথমে এই কাজটা করব আমরা এর আগ পর্যন্ত সব লিখে নিব যা আছে তাই আচ্ছা এখানে আমাদের 7 আর 14 দুটো হর আছে এই হর দুটো 7 আর 14 লসাগু কত হবে 14 কারণ এটা আমি এর আগে বলছি আমি ক্লাসে যে আমাদের বড় সংখ্যা 14 ছোট হলো 7 7 থেকে 7 দুগুণে 14 এইজন্য 14 হলো আমাদের লসাগু আর আমরা যারা পারবো না মুখে করা দরকার নাই তোমরা রাত করে বের করতে পারবে যেমন 7 থেকে 7 দুগুণে তাহলে আমাদের লসাগু হলো 7 দুগুণে কত 14 এভাবে রাত করে বের করতে পারবো এবার লসাগুকে হর দিয়ে ভাগ করা 14 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি 14 কত দিয়ে 7 দিয়ে তাহলে 7 থেকে 7 7 দুগুণে কত পাইছি 2 2 কে 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10 বিয়োগ হর আর লসাগু যদি সমান হয় তার মানে এখানে ভাগফল 1 হয় তো 3 কে 3 আমরা বন্ধনীগুলো দিয়ে দিলাম এবার যোগ এখানে আমরা প্রথম বন্ধনীর কাজ শেষ কারণ আমরা এটা দুই ভাগে কাজ করে বলছি 14 আর 10 থেকে 3 গেলে কত থাকে 7 আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ দ্বিতীয় আর তৃতীয় বন্ধনী আমরা লিখে দিলাম এবার দেখো এখন আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব কিসের কাজ দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি কি আছে এর আছে যোগ আছে তাহলে কোনটার কাজ আগে করব আমরা এর কাজ এর কাজের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে কোনো কাটাকাটি করা যায় কিনা যদি না যায় হরে হরে গুণ লবে লবে কি গুণ এখানে কাটাকাটি যায় না কারণ 8 উপর আছে 11 11 দুইটাই মৌলিক সংখ্যা 11 কি মৌলিক সংখ্যা কিছু দিয়ে ভাগ করা যায় না গুণ
ভাগ দ্বিতীয় বন্ধনী এখানে আমরা 8 দুগুণে কত 16 11 কে 11 দিয়ে গুণ করলে হয় 121 কত হয় 121 যোগ এখানে আমরা দিলাম 14 আর 7 আচ্ছা এখানে আমরা আরেকটা করতে পারি যেমন 7 আর 14 এটাকে আমরা ভগ্নাংশের লঘিষ্ঠ রূপে লিখতে পারি কি রূপ লঘিষ্ঠ কারণ 7 এ 1 7 7 দুগুণে 14 আমরা কিন্তু এখানে 2 ভাগের 1 লিখলে হয় এটা আমরা লঘিষ্ঠ রূপ লিখে দিলাম কারণ 7 এ 1 7 দুগুণে সবসময় ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ লেখা যায় লঘিষ্ঠ রূপ আমরা লিখে দিলাম এবার আমাদের এখানে দ্বিতীয় বন্ধনী যোগের কাজ করব আমরা কিসের কাজ যোগ আমরা লিখলাম এর আগ পর্যন্ত সব লিখে ফেললাম 2 আর 16 লসাগু কত হবে 2 আর 16 লসাগু কত 16 বড় সংখ্যা কত 16 2 দিয়ে 16 কে ভাগ করলে 8 দুগুণে 16 ভাগ করা যায় তো লসাগু হবে কত 16 16 কে 16 দিয়ে ভাগ করলে হয় 1 1 কে 121 দিয়ে গুণ করলে কত হবে 121 যোগ এখানে 16 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 8 8 এ কে 8 তাহলে আমরা এই লাইন পর্যন্ত লিখলাম এবার কষ্ট প্রথম লাইনটা মুছে দিচ্ছি আচ্ছা এখন দেখো আমাদের এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ যখন আমরা যোগ করব যোগ করার সাথে সাথে কি দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ আমরা এখানে তাহলে আমাদের হর হচ্ছে 16 আর 121 এর 8 এ যোগ করলে 8 এর 1 এর হলো 9 2 এর 2 1 এর 1 অর্থাৎ 129 পেয়েছি আমরা কত পেলাম 129 এবার আমাদের তৃতীয় বন্ধনীর কাজ এখানে আছে কি শুধু ভাগ এবার ভাগের কাজ করব আমরা লিখলাম 23 ভাগের 43 এখানে হলো 16 ভাগের 69 ভাগ কি লিখবো আমরা ভাগকে কি লিখতে হয় গুণ আর ভাগ যখন গুণ লিখে তখন আমাদের ভাগের সামনের আমার পিছনের না পরবর্তী আর কি সামনের যে ভগ্নাংশ থাকবে এর বিপরীত ভগ্নাংশ লিখতে হবে অর্থাৎ হরকে লব লবকে হর আর 129 হলো নিচে বুঝছো সবাই এবার আমরা কাটাকাটি করে দেখো 16 এখানে হর এখানে লব তার মানে এই 16 আর 16 কাটা এখন 69 এর 129 এটা কত দিয়ে কাটা যায় আগে আমরা দেখি 2 এর আগে 3 9 আর 3 এ 12 তারপরে 3 দিয়ে ভাগ করা যায় এটাকে 3 দিয়ে 69 কে ভাগ করা যায় 3 দিয়ে যদি 69 কে ভাগ করি আমরা তাহলে দেখো কত হয় 3 দুগুণে 6 3 তিরিকা 9 আর এখানে হয় 3 4 12 3 তিরিকা 9 দেখো তো আবার এখানে 16 16 কি কাটা কি বুঝছো ব্যাপার কথা তার মানে আমরা বুঝলাম যে এটাকে 3 দিয়ে কি করা যায় কাটাকাটি করা যায় মানে ভাগ যায় এটা 3 দিয়ে আর এটাকে 129 কে 3 দিয়ে কি করা যায় ভাগ করা যায় মানে কাটাকাটি করা যায় তা আমরা কি পেলাম এখন আমরা লিখব 23 ভাগের 43 গুণ আমাদের এখানে তাহলে আমরা এখানেও পেলাম কত 23 ভাগের 43 কিভাবে 129 কে 3 দিয়ে ভাগ করলাম পাইলাম আমরা কত 23 না এটা 43 উল্টা লিখছি আমরা এটা হলো 43 এটা হলো 23 কারণ 129 কে আমরা 3 দিয়ে ভাগ করলাম কত হলো 43 আর 69 কে 3 দিয়ে ভাগ করলাম কত পেলাম আমরা 23 আর 16 আর 16 বাদ এখন এটা দেখো তো 43 43 কা 28 23 আর 23 কি কাটা কি থাকে উত্তর কত এইজন্য এই অঙ্কের নাম হলো সরল অঙ্ক এত বড় অঙ্ক করার পরে উত্তর কত পেয়েছি আমরা এইজন্য এগুলোর নাম হলো সরল অঙ্ক মানে দেওয়া থাকবে জটিল আমরা এটা সমাধান করে সহজ করে ফেলবো ঠিক আছে তার উত্তর কত তবে তোমরা যেটা করবে সরল অঙ্ক একেবারে সহজ
এখানে এই যে এক প্রথম লাইনে পরে দ্বিতীয় লাইনে লাইনগুলো ভুল করা যাবে না, এগুলো খেয়াল করে করে যদি করো তাহলে দেখবে তোমার অঙ্ক হয়ে গেছে, আর সমস্যা হবে না। ঠিক আছে, ধন্যবাদ।